প্রবাস ক্ষেত্র যাওয়ার জন্য সবাইকে উপদেশ দিচ্ছেন। আর এদিকে তিনি উদ্ধবকে নিয়ে বসে বলতেছেন, হে উদ্ধব, তুমি সংসার ত্যাগ করো, বিষয়ের প্রতি মোহ ত্যাগ করে তুমি সন্ন্যাস গ্রহণ করো, জ্যোতি ধর্ম গ্রহণ করে সমস্ত পৃথিবীতে যত তীর্থ আছে, ভারতবর্ষে যত তীর্থ আছে, সমস্ত তীর্থ ভ্রমণে তুমি চলে যাও। এইভাবে তীর্থ ভ্রমণ করতে করতে তোমার এই পঞ্চভৌতিক দেহকে তুমি নাশ করো। আমি আর মাত্র 7 দিন আছি, 7 দিন পরেই এই দ্বারকা আর থাকবে না। তখন উদ্ধব বলছেন, আমার মতো বিষয়াসক্ত মানুষ কি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে থাকতে পারবে? সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে সেই রকম অধিকার উৎপন্ন করতে হয়, না হলে অপরাধ হয়ে যায়। আমার দ্বারা সন্ন্যাস গ্রহণ করা সম্ভব হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেন হবে না? তুমি কি ঘোর বিষয়ী? তোমার থেকে আরো ঘোর বিষয়ী ছিলেন আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু। যদু এমন ঘোর বিষয়ী ছিলেন। একবার তিনি বৃদ্ধকালে তীর্থ দর্শন করতে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে দৈবক্রমে এক দত্তাত্রেয় নামক অবধূতের সঙ্গে তিনি আর সাক্ষাৎ। অবধূতটা একটি গাছের নিচে একটা ইটের মধ্যে মাথা দিয়ে শয়ন করে আছে, অথচ তার মুখে হাসি মাখা, তার কথাগুলো এত সুন্দর, এত মিষ্টি, ওর সঙ্গ করলে মনে হয় যে এ মনে মহাসুখে আছে, সর্বসুখে আছে। অথচ খাওয়ার মতন একটা থাল নেই, জলপান করার মতো একটা গ্লাস নেই, মাথার নিচে দেওয়ার মতন কোনো বালিশ নেই, কোনো মশারি নেই, কোনো বিছনা নেই। আশ্চর্য কথা তো। আমাদের একটা কিছু থাকা সত্ত্বেও আমাদের সুখ নেই, আনন্দ নেই। মুখটা কত মলিন থাকে আমাদের, কত বেজার, কত চিন্তা। আর ওনার কোনো কিছু নেই, অথচ কিছু চিন্তাই নেই, সর্বদা হাসি মাখা মুখ, আনন্দ মুখ। এই দৃশ্যটা দেখে মহারাজ যদু রথ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার শুভ নাম কি? বলে, আমার নাম দত্তাত্রেয় অবধূত। আচ্ছা মহারাজ, আপনার এখানে তো ভোগের বস্তু কিছুই নেই, তো আপনারই এত আনন্দ, আপনারই হাসি মাখা মুখ, এই সমস্ত গুণ আপনি কোথা থেকে পেলেন? তখন বললেন যে আমার 24 জন গুরু আছে। একজন গুরুর কাছ থেকে এতগুলা শিক্ষা করা যায় না, এই জন্য আমি এক এক সময় এক একজনকে গুরু ধরেছি, আর 24 জন গুরুর কাছ থেকে আমি 24 প্রকার বিষয় শিক্ষা লাভ করেছি। এই জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, কোনো কষ্ট নেই, সর্বদাই আনন্দ আনন্দ আনন্দ। কৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার সুখ তাহে নহে এক বিন্দু। আমি যে আনন্দে আছি, দেবরাজ ইন্দ্র সে আনন্দে নেই, ব্রহ্মা সেই আনন্দে নেই, আমি যে আনন্দে আছি। আমি আনন্দ সিন্ধুর মধ্যে ডুবে আছি। ওই সিন্ধু থেকে মানে এক বিন্দু আনন্দ ব্রহ্মা পান নাই, ইন্দ্র পান নাই, কারণ আমি 24 জন গুরু ধরেছিলাম। আচ্ছা মহারাজ, তাহলে আপনার গুরুদেবের নাম শুনতে পারি? হ্যাঁ শুনুন, তাতে কি আছে। আমার প্রথম গুরুদেব হলেন পৃথিবী মাতা, আমার দ্বিতীয় গুরুদেব হলেন বায়ু দেবতা, তৃতীয় গুরুদেব হলেন আকাশ দেবতা, চতুর্থ গুরুদেব হলেন জল, পঞ্চম গুরুদেব হলেন অগ্নি, ষষ্ঠ গুরুদেব হলেন চন্দ্র, সপ্তম গুরুদেব হলেন সূর্য, অষ্টম গুরুদেব একটা কবুতর, নবম গুরুদেব অজগর সর্প, দশম গুরুদেব সমুদ্র, একাদশ গুরুদেব পতঙ্গ, দ্বাদশ গুরুদেব মৌমাছি, ত্রয়োদশ গুরুদেব হাতি, চতুর্দশ গুরুদেব ভ্রমর, পঞ্চম গুরুদেব হরিণ, পঞ্চদশ ষষ্ঠ ষোড়শ 16 নম্বর গুরুদেব মাছ, সপ্তদশ গুরুদেব একটা পিঙ্গলা নামক বেশ্যা, 18 অষ্টাদশ নম্বর গুরুদেব গরুড় পক্ষী, 19 গুরুদেব হলো এক বালক, আর 20 গুরুদেব হলেন এক কুমারী কন্যা, 21 গুরুদেব হলেন
স্বনির্মিত কর্মকার। দ্বাবিংশতি গুরুদেব হলেন ক্ষুদ্র সর্প, ত্রয়োবিংশতি গুরুদেব হলেন ঘূর্ণয়ন, আর চতুর্বিংশতি গুরুদেব হলেন একটা কাঁচ পোকা। এই তো আমার 24 জন গুরুদেব। বাবা, আচ্ছা মহারাজ, পৃথিবীর কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? আপনার সব থেকে প্রথম গুরুদেব তো পৃথিবী। পৃথিবীর কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? ক্ষমা, ধৈর্য, এই দুটা গুণ আমি পৃথিবীর থেকে লাভ করেছি। ঘুমের থেকে উঠেই আমরা পৃথিবীর উপরে কত অত্যাচার করি বলেন তো। এই দেখেন, গর্ত করে বাঁশ পুঁতে দিলাম, থুতু ফেলতেছি, পায়খানা করতেছি, প্রস্রাব করতেছি, অথচ পৃথিবী দেবী আমাদেরকে ক্ষমা জ্ঞানের দর্শন করছে। এই আমার উপর অত্যাচার করছে, আমি মাটি ফেটে যাব, ও পাতালে ঢুকে যাক, মরে যাক, তা তো করছেন না। আমরা এত দোষ করা সত্ত্বেও তিনি আমাদেরকে ক্ষমা করে ধৈর্যের সহিত আমাদেরকে ধারণ করে রেখেছে। এই জন্য পৃথিবীকে আমি গুরু করেছি। সাধু শান্ত মহাত্মা যিনি হবেন, তিনার ভিতরে ক্ষমা এবং ধৈর্য গুণ দুটা থাকতে হবে। ক্ষমা হলো 1 নম্বর মহতের গুণ। কেউ যদি দোষ করে, অন্যায় করে, তোমার পায়ে এসে পড়ে যায়, তবে তুমি তাকে ক্ষমা করে দিও। এবং ধৈর্য ধারণ করে তাকে সৎ উপদেশ, ভালো উপদেশ দেবে, তাকে অঙ্গীকার করে দেবে। এই জন্য পৃথিবীর কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করলাম বলে পৃথিবী হলেন আমার গুরুদেব। আমি গাছের নিকট থেকে শিক্ষা লাভ করেছি। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুক্ষণ। গাছের মধ্যে যখন ফল ধরে, গাছের দেখো ডাল একেবারে নিচু হয়ে যায়। তার মানে যারা বিদ্যা অর্জন করবেন, যারা গুণবান হবেন, তাদের সব সময় নর্মভাব, মাথা নত থাকবে, নিচু হয়ে কথা বলবেন। বৃক্ষ আমাদেরকে কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, জ্বালানি কাষ্ঠ দিচ্ছে। তার বিনিময়ে কিন্তু গাছ বলে না কখনো, আমাকে 1 ফোঁটা জল দাও, আমি শুকাইয়া মরে যাচ্ছি। বিনিময়ে কিন্তু আপনার কাছে কিছু চায় না। আমরা এত স্বার্থপর মানুষ, গাছের নিচে বসবো, ঠান্ডা বাতাস খাবো, গাছের ফল খাবো, যাওয়ার সময় গাছের ডালটা ভেঙে চলে যাব। তথাপিও গাছ সহ্য ধরে থাকে। এই বেচারা কালকে আমার ডাল ভেঙে গেছে, তাকে আজকে আমি ছায়া দিব না, বলে কি ডাল সরিয়ে নেয়? সরায় না, বৃক্ষ সরায় না। এই জন্য এই বৃক্ষকেও আমি গুরু করেছি। তাদের কাছ থেকে ধৈর্য আর ক্ষমা, এই দুটি শিক্ষা আমি লাভ করেছি। এরা সবসময় জগতের মঙ্গল চায়, জীবের মঙ্গল চায়। তাই সাধু সন্ত মহাত্মাগণ যারা আছেন, তারাও সব সময় খালি জগতের মঙ্গল চাইবেন, জীবের মঙ্গল চাইবেন, জীবের কল্যাণ চাইবেন। তাই তো আমি পৃথিবী দেবকে গুরু করলাম। আচ্ছা, আপনার দ্বিতীয় গুরুদেব কে বলছিলেন? বায়ু দেবতা। তো বায়ু দেবতার কাছ থেকে আপনি কি শিখলেন? বলে দেখেন, বাতাস, বাতাস সামনে দুর্গন্ধ পাইলে সেটাও নিয়ে চলে যায়, বহন করে। সুগন্ধ পাইলেও সেটাও নিয়ে বহন করে নিয়ে যায়। কিন্তু গন্ধের সঙ্গে বাতাস লিপ্ত হয় না। ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মারা যখন ছুটবেন, যাবেন, তখন কত রকম সাধুর সঙ্গ হবে, কত রকম অসাধুর সঙ্গ হবে, কত রকম পাষণ্ডী নাস্তিক লোকের সঙ্গ হবে, হোক না সঙ্গ, কিন্তু তুমি তার সঙ্গ আসক্তির সহিত থাকবে না। চলতে চলতে যারা আসলো ঠিক আছে, না আসলো নেই। বাতাস যেভাবে আমাদের দেহের ভিতরে প্রবেশ হয়, আবার বেরিয়ে যাচ্ছে, দেহের সঙ্গে সম্পর্ক নাই, থাকে না। টান দিলাম, শ্বাস ভিতরে গেল বাতাস, ত্যাগ করলাম, বাতাস বেরিয়ে চলে গেল। ওই দেহের সঙ্গে তো লিপ্ত নেই, সংযুক্ত নয়। সাধু শান্ত মহাত্মা দেবন তাদের জীবনযাত্রায় কত গৃহস্থের বাড়িতে যাবে, কত বানপ্রস্থের বাড়িতে যাবে, কত সন্ন্যাসীর বাড়িতে যাবে, কত ব্রহ্মচর্যের বাড়িতে যাবে, কিন্তু কারো সঙ্গে আষ্টে পৃষ্ঠে থাকবে না। বাতাসের মতন যাবে, বেরিয়ে আসবে, যাবে, বেরিয়ে আসবে। থাকলেই আসক্তি সহিত যদি থাকে, তাহলে তার পতন হবে, তার সৎমার্গ থেকে সে নষ্ট হয়ে যাবে। এই শিক্ষাই আমি বাতাস থেকে লাভ করেছি। এই জন্য আমি একা থাকি, আমি কারোর সঙ্গে থাকি না। আচ্ছা মহারাজ, আপনার তৃতীয় গুরুদেবকে? বলে আকাশ। আকাশ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? অখণ্ডতা, অপরিচ্ছন্নতা, এই শিক্ষা লাভ করেছি।
কিভাবে বুঝতে পারলাম না? হ্যাঁ, বলে দেখেন আপনি 10টা ঘট বসান তো, 10টা কলস দেন, 10টা কলসের মধ্যে জল দেন, 10টা কলসের মধ্যে আপনি আকাশ দেখবেন। তাই বলে কি আকাশ 10টা না তো, কিন্তু যখন কলসগুলো ভেঙে দিবেন ওই ঘটাকাশ পটাকাশের সঙ্গে মিলন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ঈশ্বরের, ভগবানের, পরমাত্মা এক। আমরা পৃথক পৃথক আছি, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, কত ধর্মের অবিলম্বী মানুষ আছি। আমরা মনে করি তাদের প্রত্যেকের আলাদা, পৃথক পৃথক, কিন্তু আলাদা নয়, সবই এক। আমাদের বুঝার গণ্ডগোল বলে আমরা নিজেদের সুখের জন্য, নিজেদের শান্তির জন্য, নিজেদের আনন্দ থাকার জন্য অন্যদেরকে কষ্ট দেই, দুঃখ দেই, যন্ত্রণা দিই। এই শিক্ষাটা না আমি আকাশের কাছ থেকে লাভ করেছি। সাধু সন্ত মহাত্মা যারা হবেন তারা আকাশের মতো প্রশস্ত হবেন, সবাইকে বুকে টেনে আনবেন, সবাইকে স্থান দিবেন, সবাইকে ভালোবাসবেন, সবাইকে আদর করবেন। এই শিক্ষাটা আমি আকাশের কাছ থেকে লাভ করেছি। আচ্ছা মহারাজ, আপনার চতুর্থ গুরুদেবকে? বলে জল। জলের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? নির্মলতা। মানুষ স্নান করলে পরে পবিত্র হয়, জল পান করলে তার তৃষ্ণা নিবারণ হয়। সাধু সন্ত মহাত্মা যারা হবেন তারা জলের মতন হবেন। কেউ আসলে পরে তাকে এমন সুন্দর মিষ্টি মধুর ভাষায় কথা বলবে যে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, তার পরিশ্রম দূর হয়ে যাবে, সে শান্ত ক্লান্ত ফিরে পাবে। গঙ্গার জলে স্নান করলে যেমন মানুষ পবিত্র হয়, সাধুকে দর্শন করলেও মানুষ পবিত্রতা লাভ করতে পারবে। সেই পবিত্রতা সাধুকে স্বয়ং অর্জন করতে হয়, সাধন ভজনের দ্বারা সেই শক্তি অর্জন করতে হয়। এই জন্যই তো আমি জলকে গুরু করেছি। আচ্ছা আপনার এই 5 নম্বর গুরুদেবকে, পঞ্চম গুরুদেব অগ্নি। ওমা, অগ্নিদেবের কাছে কি শিক্ষা লাভ করবেন? তেজ। অগ্নি দেখেছেন মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, কত মানুষ গরু ছাগল সব পুড়িয়ে মেরে দেয়। এত কিছু করার পরেও অগ্নিদেব শুদ্ধ পবিত্র, কারণ তার তেজ আছে। তেজ তেজীয় সঙ্গ দূষায়, যার শরীরে তেজ আছে তিনি তেজের দ্বারা দেহকে পবিত্র রাখতে পারেন। সাধু সন্ত মহাত্মাগণ যারা আছেন তারা তাদের সাধন ভজনের দ্বারা তাদের দেহকে সর্বদা পবিত্র রাখবেন, অগ্নির মতন তেজ শরীরের মধ্যে রাখবেন, যে তেজের দ্বারা নিজে পবিত্র হবেন, অন্যকে পবিত্র করতে পারবেন, নিজের পাপকে ধ্বংস করতে পারবেন, অন্যের পাপকেও তিনি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারবেন। এই জন্য অগ্নিদেবকে আমার গুরু করলাম 5 নাম্বার। আচ্ছা মহারাজ, তাহলে আপনার 6 নাম্বার গুরুদেবকে? বলে চন্দ্র। আকাশের চাঁদ মামাকে আপনি গুরু করেছেন? বলে হ্যাঁ। আচ্ছা চন্দ্রের নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন তাকে যে গুরু করেছেন? দেখো, চন্দ্রের উপরে অভিসম্পাদ ছিল, দক্ষ প্রজাপতি চন্দ্রকে অভিসম্পাদ দিয়েছিলেন, যাও তোমার ক্ষয়রূপ হয়ে যাও। আচ্ছা চন্দ্রের যে ক্ষয়রূপ হলো, এই যে অমাবস্যা থেকে, অমাবস্যার পরের দিন থেকে 1 কলা 1 কলা করে চন্দ্র বাড়তে 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 পূর্ণিমাতে 16 কলা হয়ে যায়। আবার পূর্ণিমার পরের দিন প্রতিপদ থেকে 1 কলা করে কমতে 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 অমাবস্যায় এসে 1 কলা মাত্র তাকে হালকা একটু দেখা যায়। এই যে ক্ষয় এবং বৃদ্ধি, ওটা কি চন্দ্রের? কখনো নয়, চন্দ্রের কলার। চন্দ্রের মধ্যে 16 কলা আছে, 15 দিনে 15 কলা বৃদ্ধি হয়, 15 কলা ক্ষয় হয়, 1 কলা তা সবসময় থাকে। তাহলে আমাদের যে দেহের ভিতরে আত্মা আছে, এই আত্মার কিন্তু ক্ষয়ও হয় না, বৃদ্ধিও হয় না। এই বৃদ্ধিটা হচ্ছে শরীরের। এই শরীরটা আগে ছিল 1 হাত লম্বা, ছোট্ট, 5 কেজি ওজন, এখন হয়তো হয়তো 1 কুইন্টাল ওজন হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কত মোটা শরীর হয়ে গেছে। তাই বলে কি আত্মা মোটা হয়েছে, আত্মা বড় হয়েছে? কখনো নয়। আত্মা যেমনটা আছে তেমনটাই থাকবে। এই শিক্ষা আমি চন্দ্রদেবের কাছ থেকে লাভ করেছি, যে আমাদের দেহের ক্ষয় হয়, আমাদের দেহের বৃদ্ধি হয়, আমাদের দেহের রূপান্তরিত হচ্ছে, কিন্তু আত্মার কোনো রূপান্তরিত হয় না। তাই আমি চন্দ্রকে গুরু করে এই শিক্ষা লাভ করেছি। আচ্ছা, তার 7 নম্বর গুরুদেবকে আপনার সূর্য। সূর্যদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? সূর্যদেবের কাছ থেকে আমি যে শিক্ষা লাভ করছি,
সেটা তোমাকে বলছি। সূর্যদেব তার রশ্মির দ্বারা এই পৃথিবীর থেকে জল শোষণ করে নিয়ে চলে যায় বায়ুমণ্ডলে, নিয়ে ওখানে ধরে রেখে দিচ্ছে। প্রয়োজন বোধে কি করতেছে, সেটাই আবার মেঘ বৃষ্টি রূপে পৃথিবীতে আবার পতিত করে দিচ্ছে। ঠিক তেমনি ওই সাধু শান্ত মহাত্মাগণ যারা আছে, তারা বিভিন্ন জায়গায় যাবেন, পাঠ করবেন, কীর্তন করবেন, উৎসব করবেন, পঙ্গত করবেন, দীক্ষা দিবেন, শিক্ষা দিবেন। এতে লোকে যে দক্ষিণা আদি দিবে, সেগুলো তিনি সূর্যদেবের মতন শোষণ করে নিয়ে আসলেন। এবং ভগবানের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এগুলো আবার খরচা করে আবার সাধু সেবায় লাগিয়ে দিবেন, ভগবত সেবায় লাগিয়ে দিবেন। নিজের জন্য কিছুই রাখবেন না। এই শিক্ষাটা না আমি সূর্যদেবের কাছ থেকে লাভ করেছি। তাই যদিও কেউ আমাদেরকে কোনো দক্ষিণা দেয়, সেটা নিয়ে আমরা কি করি, আবার ওই সাধু সেবা ভগবত সেবাই লাগিয়ে দেব। দানের বস্তু দানেতেই আবার চলে যায়। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? আপনার 8 নম্বর গুরুদেবকে বলো এক কবুতর। প্রদীপের ঘরে কবুতর আছে না? এই কবুতর পালে, দেখেছ? কবুতরকে গুরু করেছেন এক সাধু মহাত্মা। এ কি, আপনি এত বড় মহাত্মা হয়ে কবুতরকে গুরু করেছেন? বড় আশ্চর্য। কবুতর পালা তো ভালো নয়, মুরগ পালা ভালো নয়, হাঁস পালা ভালো নয়, কারণ এগুলা কোনো সাত্বিক খাবার খায় না। গরুর মতন তো সাত্বিক খায় না, ঘাস তো খায় না। এরা অখাদ্য কুখাদ্য খায়, নিকৃষ্ট জিনিস খায়, খারাপ জিনিস খায়, মল, বিষ্ঠা, পোকা মাকড় এইগুলা খায়। তো এইগুলা খাওয়ার পরে ওইগুলো তো পায়খানা করে ফেলে। তো এই সমস্ত দ্রব্যের মধ্যে যদি আপনি পা দেন, তা আপনি অপবিত্র হলেন, আপনার ভগবত পূজা করার যোগ্যতা থাকে না। বরং তার থেকে একটা গরু পালেন, লাভ আছে। 1000টা মুরগ পালার থেকে একটা গরু পালা ভালো, কারণ ওটা পবিত্র, ওটা শাকাহারী। কিন্তু মানুষ বুঝে না। জিহ্বার লালসায় হোক আর ধন প্রাপ্তি লালসায় হোক, সৎপথে থেকে অর্থ উপার্জন করতে হবে, সৎকর্ম করে অর্থ উপার্জন করতে হবে। অসৎ পথে অসৎভাবে পয়সা উপার্জন করে সেই পয়সা দিয়ে লাভ হবে না। ওই পয়সা দিয়ে আপনার দুঃখ আসবে, এই পয়সা দিয়ে আপনার পাপ আসবে, পাপেতে দুঃখ ভোগ করতে হবে। তো কবুতরকে আপনি গুরু করলেন কেন? এটা কি পোষা কবুতর ছিল? বলে না না, পোষা কবুতর নয়। আমি তীর্থ ভ্রমণ করতেছি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, চলতে চলতে আর ভালো লাগে না, এই গাছের নিচে বসেছি। তখন দেখি ওই গাছের উপরে এক জংলি কবুতর। প্রদীপের বাড়ি পোষা কবুতর নয়, জংলি কবুতর, বনের জঙ্গলের কবুতর ওই গাছের মধ্যে বাকবাকুম 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 করতেছে। ওই বাবা, দেখি তো কি হয়। বসে আছি গাছের নিচে, কতক্ষণ পরে দেখি ঝড় বৃষ্টি তুফান শুরু হয়েছে। আমি আর যাবো কোথায়? গাছের নিচে বসে আছি। কোথার থেকে উড়ে 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 এক কবুতরি এসে ওই ডালের মধ্যে বসেছে, গাছের মধ্যে আশ্রয় নিয়েছে। ঝড় তুফানের মধ্যে কবুতর। এখন কবুতর কবুতরি দুজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, আমি তো আর এত কথা বুঝিও না। এদের বাকবাকুম বাকবাকুম করলে কথা বলে, আমি কি বুঝবো? কথা বলতে বলতে দেখি দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। কবুতর কবুতরের মধ্যে বিয়ে হয়ে গেছে। কবুতর না খেলে কবুতরি খায় না, কবুতর না ঘুমালে কবুতরি ঘুমায় না, কবুতর যদি মাঠে না যায়, বনে না যায়, উড়ে তাও সেও যায় না। দুজনের মধ্যে এত ভালোবাসা হয়ে গেছে, একজনে আরেকজনের উপরে একেবারে মোহ, স্বামী স্ত্রীর মতন একেবারে মোহ হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখি ওই ধানের খট্টর নিয়ে একটা ঘর বাঁধেছে, গাছের ডালের মধ্যে একটি ঘর বানিয়েছে। ওমা, কয়েকদিন পরে দেখি ডিম দিয়ে দিয়েছে, বেশ কয়েকটা ডিম দিয়েছে। আমি দেখি তাহলে কি হয়। তখন আমি কি করলাম, দূরে চলে গেলাম, কারণ গাছের নিচে থাকাটা সেভাবে হবে না। ওর থেকে পায়খানা করবে, প্রস্রাব করবে, আমার উপরে পড়বে কবুতরের। কবুতর তো আর নিরামিষ খায় না, শাকাহারি তো নয়। এই জন্য আমি একটু দূরে সরে গেলাম, দেখি কবুতর কি করে। কিছুদিন পরে দেখা যায় ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে।
আর কবুতরই ঘরে থাকে, বাচ্চা পাহারা দেয়, আর কবুতর খুব পরিশ্রম করে করে মাঠে গিয়ে খাবার সংগ্রহ করে, নিজে খায় আর নিজের মুখের করে নিয়ে আসে, এনে স্ত্রীকে খাওয়ায়। আবার গেল নিয়ে আসলো, একটা বাচ্চাকে খাওয়ালো। কবুতরের মুখে কতটা খাবার ধরে? 6-7টা বাচ্চা হয়েছে, তাহলে দিনের মধ্যে তাকে 14-15 বার যেতে হচ্ছে মাঠে। আমাদের মাস্টারবাবুর মতো দেখো না, সকালে একবার যায় বাজারে, আবার আসে, আবার যায় দুপুরে, আবার যায় সন্ধ্যার সময়, দিনের মধ্যে 4-5 বার দৌড়তে হয় বাজারে। কবুতরও তার স্ত্রী এবং স্বামীকে প্রতিপালন করার জন্য ওই বারবার দৌড়ছেন, বনের খাবার আনছেন আর যাচ্ছেন। এখন বাচ্চাগুলো যত বড় হচ্ছে, আহার তো তত বেশি। কবুতর আর পারছে না, তার ডানা আর সহ্য হচ্ছে না, হাতে ব্যথা হয়ে গেছে ডানা, আমি আর উঠতে পারি না, আমি আর আনতে পারছি না, আমার শরীরে একেবারে দুর্বল ক্লান্ত, ওগো আমি আর পারবো না, চলো না আমরা স্বামী স্ত্রী দুজন মিলে যাব, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবো। স্ত্রী বলছে আরো কটা দিন যাক, বাচ্চাটা একটু বড় হয়ে যাক, একটু পাখা টাকা উঠুক, তারপরে যাব। কবুতর এত কষ্ট করে করে খাবার সংগ্রহ করে এনে দিতে শুরু করলো, তারপরে বলছে আমি আর পারবো না, হার মেনে নিয়েছে কবুতর। তখন বললো কবুতরি, বললো ঠিক আছে তাহলে চলো, তুমি আর আমি দুজন, এই বাচ্চারা তোর সাবধানে থাকবি, এই বাসার থেকে বেরোবে না, আমরা যাচ্ছি খাবার আনতে। খাবার আনতে অনেক দূরে যেতে হচ্ছে, সব জায়গায় খাবার পাওয়া যায় না সব সময়। খাবার আনতে উড়ে গিয়েছে, এখনো আসছে না কেন মা, এখনো বাবা আসছে না কেন রে, আমাদের তো ক্ষুধায় পেট জ্বলতেছে। দেখি তো, বাসার থেকে বেরিয়ে দেখতো, মাথাটা বের করে, এই একজন একজন করে আস্তে আস্তে বেরোচ্ছে, মাথা বের করে করে দেখতেছে, মা বাবাকে দেখা যাচ্ছে না। পেটের ক্ষুধায় কুঞ্জন করতেছে, ডাকতেছে চিউ চিউ করে। তখন এক বিয়াদ যাচ্ছে পাখি ধরার জন্য। ওই গাছের নিচে যাওয়ার পরে যখন পাখিদের ডাক শুনেছে, বাহ এইখানে তো পাখি আছে, পাখি ধরতে হবে। উনি কি করছে, জাল বিছিয়ে দিয়েছে। ওই জালের মধ্যে এক ধরনের আঠা লাগানো আছে, যে পড়বে বাস আঠার মধ্যে লাগে, আর উঠতে পারবে না। এখন ওই যে উপরে যে গাছের মধ্যে ডালের মধ্যে যে বাসার মধ্যে পাখির বাচ্চা ছিল, ওরা মাথা বের করে বলছে, এ ভাই দেখ দেখ নিচে কি সুন্দর খাবার ফেলা আছে রে, এই দেখ কত ভাত, কত ধান, কত চাউল দেখ নিচে পড়ে আছে। আমার মা বাবারা কি অন্ধ নাকি, কোথায় চলে গেছে খাবার আনতে, খাবার থেকে গাছের নিচে কত পড়ে আছে, চল 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 আমরা একটা খাবার খাবো। একজন একজন করে বাসার থেকে লাফ দিচ্ছে, আর ওই জালের মধ্যে পড়ছে, খাবার খেতে লেগে যাচ্ছে, সবগুলা লেগে গিয়েছে। এমন সময় কপুর আর কপুতি তারা খাবার নিয়ে আসছে বাসায়। বাসায় এসে দেখে তো সন্তানরা বাসাতে নাই, কান্না শুরু হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কপুতরি কপুতকে দোষ দিচ্ছে, আমি এই জন্যই বলছিলাম আমি যাব না, তোমার কথায় মতো আমি গিয়ে আজ আমার ছেলেগুলাকে হারালাম, কে জানি আমার ছেলেগুলাকে ধরে নিয়ে গেছে। শুরু হয়ে গেছে গালাগালি। এটি হলো সংসারের ধর্ম। যদি ভালো হয় তো উভয়ে মিলে লাভটা মুনাফা লুটবে, যদি খারাপ হয় তো তোমার গালি দিতে দিতে তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। জানা নেই, শোনা নেই, চিনা নেই, কোথার থেকে উড়ে আসছিল, এসে জুড়ে বসেছে, এখন তারই হয়ে গেছে রাজত্ব। তার কথাতে উঠতে হবে, তার কথায় বসতে হবে, তার কথায় চলতে হবে, তার গালি শুনতে হবে। সাধু বাবা দেখতেছে, বা দেখলে কি অবস্থা, আচ্ছা দেখি তারপরে কি হয়। আরে আমার ছেলেগুলাকে কে ধরে নিয়ে গেল, কে ধরে নিয়ে গেল? কবুত বলছে, ওই দেখো নিচে দেখা যাচ্ছে ছেলে, আমার ছেলে তো বিয়াদের জ্বালায় ধরা পড়ে গেছে, আমি মা বেঁচে থাকতে আমার ছেলেরা বিয়াদের জালে থাকবে, অসম্ভব, আমি গিয়ে এখন তাকে জাল থেকে মুক্ত করে দেবো। আমার ছেলেকে লাভ দিয়ে পড়েছে, ছেলেকে মুক্ত করবে কি, নিজেও পড়ে গেছে। কবুতর তোমার কান্না করতেছে, আহারে আমার ত্রিবর্গ সাদরের সংসারটা নষ্ট হয়ে গেল, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা তারা বিয়াদের সঙ্গে স্বর্গে চলে যাবে, আমি এখানে থেকে কি লাভ হলো, আমার স্ত্রী গেলে চলে গেল, আমার সন্তান চলে গেল, আমার বেঁচে থাকার কি লাভ? তাহলে আমার ছেলেদের যে গতি হয়, সন্তানের সেই গতি হয়, আমারও তাই হোক। সেও দিয়েছে লাভ। লাভ দিয়ে যখন পড়লো, বিয়াদ তখন সবাইকে ধরে গুটিয়ে জাল সহ নিয়ে চলে গেল। হে যদু মহারাজ, এই কবুতরকে আমি এই জন্যই গুরু করেছি,
ওই কবুতরের মতন আসক্ত হইয়া যারা সংসারে থাকে তারা নরকেই যাবে, নরকে। তারা কখনো স্বর্গ যেতে পারবে না, তারা কখনো ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে না। স্ত্রীর চিন্তা করে, ছেলের চিন্তা করে, মেয়ের চিন্তা করে মারা যাবে, পরজন্মে ওই নারী হয়েই তাদেরকে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য আমি এই কবুতরকে গুরু করলাম যে হ্যাঁ, আসক্তির সহিত মানে অতিরিক্ত প্রেমের সহিত, গাঢ়তার সহিত কোনো মানুষকে ভালোবাসতে যাবে না। ভালোবাসলে একমাত্র ঈশ্বরকে ভালোবাসো। এই জন্য আমি তাকে গুরু করলাম। আচ্ছা মহারাজ, আপনার নবম গুরুদেবকে? আমার নবম গুরুদেব হলেন অজগর সর্প। অজগর সর্প থেকে কি শিক্ষা লাভ করেছেন? বাবা, অজগর যদি একবার পেট ভরে খেয়ে নেয় তার আর 6 মাস আর খেতে হয় না। 6 মাসের জন্য খাবারের জন্য আর দৌড়াদৌড়ি করে না, এক জায়গায় বসে ঘুমাবে। যখন ক্ষুধা লাগবে 6 মাস পরে আবার বেরোবে খাবার সংগ্রহ করার জন্য। তাই যারা সাধু হবে, যারা মহাত্মা হবে, তাদের সামনে যদি খাবার আসে একবারে গলা পর্যন্ত খেয়ে নেবে, পেট ভর্তি করে। বিকালের চিন্তা করবে না, কাল সকালের চিন্তা করবে না কি খাবো, যা পেয়েছিস গলা পর্যন্ত একবারে পেট ভরে খেয়ে নে। যদি বিকালে খাবার না আসে, যদি কাল সকালে খাবার না আসে, তাও অসুবিধা নেই। 2 দিন খাবার না আসলেও অসুবিধা নেই, 2 দিন পরে খাবার আসবে, আবার খাবে। খাবারের জন্য যদি ছুটাছুটি করতে থাকো তাহলে সাধন ভজন হবে না। ভজন করতে গেলে সাধুকে স্বতন্ত্র হতে হবে, স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ। এই জন্য অজগরের মতন আমিও যদি কোথায় নিমন্ত্রণ হয় গিয়ে একবার গলা পর্যন্ত খেয়ে চলে আসে। 2 দিন নিমন্ত্রণ নাই, ওই মরার মতো পড়ে থাকি অজগর সাপের মতো। এই জন্য আমি অজগরকে গুরুরূপে গ্রহণ করেছি। আচ্ছা মহারাজ, তা আপনার 10 নম্বর গুরুদেবকে? সমুদ্রদেব। উমা, সমুদ্রদেবকে গুরু করে কি শিক্ষা লাভ করলেন? বলে বাবা, শিক্ষা আছে। এই যে গ্রীষ্মকালে সূর্যের এত তাপ, তথাপিও কিন্তু সমুদ্র শুকায় না। আবার বর্ষাকালে এত জল সমুদ্রের মধ্যে ঢুকে, তাও সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে কখনো যায় না, তার গণ্ডির মধ্যেই সে থাকে। ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মা যারা হবেন তাদেরকে যদি কেউ দণ্ডবোধ নাও করে, প্রণাম নাও করে, আদর আপ্যায়ন নাও করে, তথাপিও তিনি দুঃখ পাবেন না, স্ফীত হবেন না, শুকিয়ে যাবেন না, মন কালা করবেন না। আবার বর্ষাকালের মতন যদি চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে জল ঢুকে, মানে সবাই তোমার জয় দিচ্ছে, সবাই তোমাকে দণ্ডবোধ করছে, প্রণাম করছে, আদর করছে, আপ্যায়ন করছে, বলে তাও তুমি তোমার গণ্ডির বাইরে যাবে না। তুমি তো সাধু, তোমার একটা গণ্ডি আছে, তোমার একটা সমাজ আছে, তোমার একটা নিয়ম আছে, তোমার একটা আইন কানুনের মধ্যে, ধর্মের মধ্যে তুমি বাধা আছো, এর বাইরে তুমি যাবে না। তোমার গণ্ডির মধ্যে থেকেই তোমাকে সব কাজ করতে হবে। এই শিক্ষাটা না আমি সমুদ্রদেবের কাছ থেকে লাভ করেছিলাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনার 11 নম্বর গুরুদেবকে? বলে আমার 11 নম্বর গুরুদেব হলো একটা পতঙ্গ। পতঙ্গের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? বলে বাবা, রাত্রিবেলা একটু আগুন লাগাবে, রাত্রিবেলা যদি আগুন ধরাও দেখবে যত পতঙ্গ আছে সব উড়ে উড়ে আগুনের কাছে চলে আসবে। কেন? আগুনটা দেখতে লাল টকটকে সুন্দর। ইস, কি সুন্দর জিনিস দেখা যাচ্ছে রে, দেখতো দেখতো এই অন্ধকারের মধ্যে কি সুন্দর জিনিস দেখা যাচ্ছে, একেবারে আলোকিত করে দিচ্ছে, চল চল দেখে আসি তো। সব পতঙ্গরা চলে আসে দেখার জন্য। এখানে তো মিষ্টি মিষ্টি গরম লাগতেছে রে, এত সুন্দর লাল দেখা যাচ্ছে, গরম লাগতেছে, শীত দূর হয়ে যাচ্ছে, আমি এর ভিতরে ঢুকে দেখি কি আছে এর ভিতরে। যেই পতঙ্গ অগ্নির ভিতরে প্রবেশ করলো এমনি পুড়ে মরে গেল। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা যারা হবেন তারা সুন্দরের প্রতি দৃষ্টি করবেন না। সুন্দর সুন্দর জিনিস দেখলে পরে পাগল হয়ে যাবে না, বুঝছেন? সুন্দরের প্রতি যারা আসক্তি হবে তারা এই পতঙ্গের মতন পুড়ে মরবে।
সে সংসারে স্ত্রী হোক আর মেয়ে হোক আর যেই হোক, সুন্দরের প্রতি যার মোহ বাড়বে তার পতঙ্গের পতন, মৃত্যু হবে। সে কখনো মুক্তি লাভ করতে পারবে না, সে মুক্তি লাভ থেকে বঞ্চনা হয়ে যাবে। এই জন্য পতঙ্গকে আমি গুরু করেছি। হে মহারাজ, আপনার 12 নম্বর গুরুদেবকে? আমার 12 নম্বর গুরুদেব হলো ভ্রমর। ভ্রমর, হ্যাঁ, ওই যে কালো রঙের মোটা মোটা ভ্রমর থাকে না, তো তাকে গুরু করে তার থেকে কি শিখলেন বলে জানেন? একটা ভ্রমরের মুখের মধ্যে, দাঁতের মধ্যে কত শক্তি আছে। যদি কেউ একটা কাঠের বাক্সের মধ্যে ভ্রমরকে রাখে, ভ্রমর কাঠের বাক্স কেটে বেরিয়ে যেতে পারে। তোমাদের ঘরে চালে দেখেছো কখনো? বড় বড় 2 ইঞ্চি বর্গাকার ছিদ্র করে দিচ্ছে, কাঠ কাঠ কেটে এপার থেকে ওপার করে দেয়, দেখেছো? ভ্রমরে এতটুকু শক্তি তার দাঁতের মধ্যে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাঠগুলাকে একেবারে ফুটো করে এপার ওপার করে দেয় ভ্রমর। সেই ভ্রমর একদিন কি করেছে, বিকালবেলা তার খুব ক্ষুধা লেগেছে, যাই কোথায় খাবো। ভ্রমর কি করে, ফুলের মধু খায়। কোথায় যাব, কোথায় খাবো? হঠাৎ দেখে একটা সরোবর দেখা যাচ্ছে, ওখানে খুব পদ্ম ফুল ফুটেছে। বাহ, তাহলে পদ্ম ফুলের মধু খেয়ে এখন পেট ভরবে। পদ্ম ফুলের মধ্যে গিয়ে বসে খুব মধু খাচ্ছে। খেতে মধুর একটা নেশা আছে, মত্ততা। ওই পদ্ম ফুলের উপরেই ঘুমিয়ে পড়েছে মধু খেয়ে। এদিকে তো সূর্য অস্ত হয়ে যাচ্ছেন, আর পদ্ম ফুলের পাপড়িও ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে। ঘুম ভাঙলো, আরে আমার রাস্তা থেকে নেই পালিয়ে যাওয়া, মানে সূর্য অস্ত হয়ে গেছে, পদ্ম ফুলের পাপড়ি সব বন্ধ হয়ে গেছে। তো কি করব? থাক, আজকে সারা রাত্রি আমি এই পদ্ম ফুলের বুকের মধ্যে ঘুমিয়ে থাকবো, মিনারের মধ্যে, কেশরের মধ্যে, সংকেত স্থলে। আগামী করলে সকালে সূর্য উদয় হবে, পদ্ম ফুল আবার পাকা খুলবে, প্রস্ফুটিত হয়ে যাবে, আমি উড়ে চলে যাব। কারণ এতক্ষণ সময় আমি তার মধু খেয়েছি, এতক্ষণ আমি তার বুকের উপর ঘুমিয়েছি, এখন তার পাপড়িকে কেটে ফুটা করে বেরিয়ে যাওয়াটা আমার ঠিক হবে না। মানবতা দেখালেন, মানবতা। আচ্ছা, পদ্ম ফুলের পাপড়ি কত নরম দেখেন তো, এত বড় বড় কাঠ ফুটা করে বেরিয়ে যায়, আর সেই বেচারা আসক্তির সহিত ভালোবেসে ফেললো পদ্ম ফুলকে। আমি তার মধু পান করেছি, আমি তার বক্ষের উপর এতক্ষণ ঘুমিয়েছি, অতএব তার পাপড়িকে ফুটা করে চলে যাওয়া, তার সৌন্দর্য নষ্ট করে যাওয়াটা আমার ঠিক হবে না। থাকি, ওর উপরে ঘুমিয়ে থাকি আজকে সারা রাত্রি ঘুমিয়ে রয়েছে। ভোরবেলায় একদল পাগলা হাতি নেমেছে, আর পাগলা হাতি নেমে পদ্ম ফুল সহ ফুলের পাতা টাতা সব খেতে শুরু করে। স্থলপদ্ম, জলপদ্মের সব খেয়ে নিয়েছে। এবার কি হলো, ভ্রমরের মৃত্যু হয়ে গেল। এই জন্য ভ্রমরকে গুরু করলাম, যদি ইনি পাপড়ি কেটে বেরিয়ে চলে যেতেন তাহলে তার মৃত্যু হতো না। ও যায় নাই বলেই তার মৃত্যু হয়েছে। ঠিক তেমনি ভাবে এই সংসারে যারা গৃহস্থ আশ্রম গ্রহণ করে বসে আছেন, 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, এখনো সংসার ত্যাগ করতে পারছেন না, স্ত্রী পুত্রের মমতা ত্যাগ করতে পারছেন না, তাদেরকে ওই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, তাদের ঈশ্বর আরাধনার হবে না। এই স্ত্রী পুত্রের মোহ ত্যাগ করে যদি ঈশ্বর আরাধনা যেতে পারো তবেই লাভ। কারণ আমাদের মানব জীবনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 25 বছর আপনি ব্রহ্মচর্য পালন করবেন, 25 থেকে 40 বছর আপনি গৃহস্থ আশ্রম পালন করবেন, 40 থেকে 50 বছর আপনি বানপ্রস্থ আশ্রম পালন করবেন, আর 50-এর পরে আপনি সন্ন্যাস আশ্রমে চলে যাবেন, তবে গিয়ে আপনার লাভ হবে। কিন্তু 80 বছর 90 বছর হয়ে গেছে, তাও তারা গৃহস্থ আশ্রমে ত্যাগ করতে এখনো পারে নাই। তাহলে তাদের কি হবে, ওই ভ্রমরের মতন তাদের অপবিত্রভাবে মৃত্যু হবে, এবং তাদেরকে এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। তাই আমি ভ্রমরকে গুরু করেছিলাম। আচ্ছা মহাদেব,
হ্যাঁ দত্তাত্রয়। আচ্ছা বলেন তো আপনার 13 নম্বর গুরুদেব কে? মৌমাছি। মৌমাছি থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? বলে বাবা মৌমাছি দেখেছ কত কষ্ট করে মধু সংগ্রহ করে নিয়ে আসে, খালি রাখবে, সঞ্চয় করবে সঞ্চয় করবে সঞ্চয় করবে, একটা ব্যয় করে না। তারপরে কি হয়? মানুষ এসে সেই মধুমাছিকে মেরে সব মধু নিয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যদি শুধু খালি টাকা সংগ্রহ করি, টাকা সংগ্রহ করি, অথচ ভগবত সেবায় ব্যয় করি না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাই না, ভগবানের সেবায় লাগাই না, যদি এই অর্থ আমরা দান না করি, তাহলে অর্থ অনর্থের মূল হয়ে যাবে। এই অর্থ থেকে চোর ডাকাতের ভয় আছে, গুন্ডা বদমাশের ভয় আছে। এই অর্থ থেকে কিছু পুলিশে নিয়ে যাবে, কিছু উকিলে নিয়ে যাবে, কিছু ডাক্তারে নিয়ে যাবে, কিছু কবিরাজে নিয়ে যাবে। আজকে কিডনি খারাপ, কালকে এই খারাপ, কালকে সেই খারাপ, এই দেখেছেন। এই জন্য প্রতিটা মানুষের কর্তব্য, মানুষ যাহা আয় করে তার 10 ভাগের 1 ভাগ ভগবত সেবায় ব্যয় করবে। তাহলে তিনি পঞ্চযজ্ঞ হয়ে গেল। আর না হলে পঞ্চযজ্ঞের দেবতারা তার উপরে ক্রুধিত হয়ে যান, আর এর ফলে তার অর্থ অনর্থের মূল হয়ে তার বিরাট লোকসান হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। এই শিক্ষাটা আমি লাভ করেছিলাম মৌমাছির কাছ থেকে। এই জন্য মৌমাছি আমার গুরুদেব। 14 নম্বর গুরুদেব আপনার কে? বলে হাতি। হাতির কাছ থেকে কি শিক্ষা লাভ করলেন? বলে হাতি হলো অত্যন্ত কামুক। এই জন্য সে মানুষের বশে এসে যায়। যারা হাতি ধরে তারা কি করে? পাহাড়ের মধ্যে বিরাট বড় একটা গর্ত করে, গর্ত করে ওর উপরে বাঁশ দেয়, ডাম চড়াটি দেয়, দিয়ে হালকা করে ঘাসের চড়াটি বিছিয়ে কলা গাছ চতুর্দিকে লাগাবে, শুলা আদি তৈরি করে একটা হাতি ওখানে নিয়ে বসাবে। হস্তিনী ঋতুবতী হলে পরে গর্ভধানের জন্য সে যেভাবে ডাকে, ওইভাবে মানুষ নকল কণ্ঠস্বর করে ডাকতে শুরু করে। যে সমস্ত কামুক হাতিরা এই শব্দ শুনতে পায়, তারা তখন দৌড়ে যায়, আমি গিয়ে এই হস্তিনীকে গর্ভদান দিব। দৌড়ে যেই গেল, এই সব ভেঙ্গে টেঙ্গে একেবারে গর্তের ভিতরে পড়ে গেল। গর্তের ভিতরে রেখে রেখে তাকে অল্প অল্প খাবার দিবে, অল্প অল্প শিক্ষা দিবে, অল্প অল্প খাবার দিবে, অল্প অল্প শিক্ষা দিবে, করতে করতে মানুষ হাতিকে নিজের বশে নিয়ে চলে আসে। এইটুকু একটা মানুষ এত বড় হাতিকে দেখেন নিজের বশে এনে যায়। তাই যারা কামুক মানুষ না, তারা স্ত্রীর বশীভূত হয়ে যায়। স্ত্রীর কথায় উঠে, স্ত্রীর কথায় বসেই তারা স্ত্রয়িনী হয়ে যায়, তারা গৃহমেদিনী হয়ে যায়। আর তাদেরকে শেষে ওই নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়, দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। তাই কামটাই হলো আসল। কাম যদি ত্যাগ করতে পারবেন, তিনি কখনো কারো অধীন হবেন না। কামই হলো আমাদেরকে অধীন করে দেয়। তাই যারা সাধু শান্ত মহাত্মা হবেন, তারা নারীকে স্পর্শ করা পর্যন্ত নিষিদ্ধ আছে। কারণ এই নারী সঙ্গটাই হলো একমাত্র মোহের কারণ। বিবেকী পুরুষ কোনো নারীকে কখনো যেন ভোগের বস্তু বলে স্বীকার করেন না। কারণ নারী তার পক্ষে মূর্তিমন্ত মৃত্যু দূত বা মৃত্যু স্বরূপ বলে জানবেন। যেমনি ভাবে বলবান হস্তি অন্য হস্তির কাছ থেকে হস্তিনীকে কেড়ে নিতে গিয়ে হস্তির বধ হয়, মৃত্যু হয়, ঠিক তেমনি ভাবে মানুষেরও এইভাবে মৃত্যু হয়ে থাকে। এই জন্য আমি এই হাতিকে গুরু করেছিলাম। আচ্ছা মহারাজ, আপনার 15 নম্বর গুরুদেবকে? আমার 15 নম্বর গুরুদেব হলেন হরিণ। ওমা, হরিণের কাছে কি শিখেছে? শিকার আছে, শিকার আছে। হরিণের পেটের ভিতরে যদি ঘুম করে শব্দ হয়, হরিণ দৌড়তে শুরু করে, মা বাড়ি না জানি কি কি চলে এসেছে। চিন্তা করতে পারছেন? অথচ যখন কেউ বাঁশি বাজায় তির্যক সুরে, হরিণ দাঁড়িয়ে এক মনে এক প্রাণে শব্দ শুরু করে, ইস কি সুন্দর বাঁশির আওয়াজ আসতেছে। যারা হরিণ শিকার করে তারা ওইভাবে হরিণকে মারে। তারা জঙ্গলে গিয়ে ঘুর জঙ্গলের মধ্যে লুকিয়ে ওই তির্যক বাঁশি বাজাবে। হরিণ তখন দাঁড়িয়ে শুনবে, আর তখনই তীর মেরে দিল, বাস। তার মানে কি?
তার মানে হলো সাধু শান্ত মহাত্মা যারা, তারা গ্রাম্য গীত শ্রবণ করবে না। গ্রাম্য গীত শ্রবণ করলেই তাদের পতন। গ্রাম্য গীত কাকে বলে? স্বামী স্ত্রীর যে গোপন কথাগুলা, সেই কথাকে এলাকে গ্রাম্য গীত বলা হয়েছে। ওইগুলা সে কি হবে? মন উচ্চাটন হবে, নিঃশ্বাস ঘনন হবে, কাম ইন্দ্রিয়াদি উত্তেজিত হবে। এই জন্য বললেন ওইগুলা শুনতে যাবেন না, আর শুনতে গেলে ওই হরিণের মতন তুমিও মরবে। এই জন্য আমি তাকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনার 16 নম্বর গুরুদেবকে? বলে মাছ। মাছের কাছ থেকে কি শিক্ষা লাভ করলেন? আছে একটা পুকুরের মধ্যে মাছ জীবিত থাকার জন্য অপর্যাপ্ত খাবার আছে। সে গাছের শিকড়কে বাঁচতে পারে, সে মাটি খেয়ে বাঁচতে পারে। মানুষ যখন পুকুরে যায় থাল ধুইতে, কত ভাত, কত ডাল, কত কিছু ফেলে। পর্যাপ্ত পরিমাণের খাবার তার পুকুরের মধ্যে আছে। এত খাবার থাকা সত্ত্বেও যারা মাছ ধরে তারা বড়শির মধ্যে উত্তম খাবার দিয়ে টুক দেয়। মাছ যতই গভীরের জলের নিচে থাকুক না কেন, দেখে ফেলে নেয়। এই বাবারে কি সুন্দর একটা উত্তম খাবার এসেছে রে, ওটা আমি খাবো। যেই উত্তম খাবারটা খেতে গেল, গলার মধ্যে বড়শি লেগে গেল, টান দিয়ে তুলে নিয়ে চলে আসলো কে, শেষ। মৃত্যুর কারণটা কি? ভালো খেতে গিয়েই তো। যদি ভালো খেতে না যেত তাহলে মাছটা মরতো না, জলের নিচে আরো বহুদিন বাঁচতে পারত। ভালো খাবারের আশায় আমরা দৌড়ি, তাই আমাদের মৃত্যু হয়। এই জন্য বলছে জিহ্বার লালসায় যে ইতি দায়। জিহ্বার লালসা ত্যাগ না করতে পারলে মৃত্যু তাড়াতাড়ি হবে, বুঝলে? আমরাই নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনি। আমাদের মধ্যে কিছু লোক আছে না, একাদশী তো করে না, বরং একাদশী দিনে আরো মাছ মাংস নিয়ে এসে স্ত্রীকে বলে এটা রান্না করে দে। হয়তো স্ত্রী সাধুসঙ্গ সৎসঙ্গ করে, তার একটু ভক্তি উদয় হয়েছে, সে একাদশী ব্রত করতেছে, আর স্বামীর পেনপেনানিতে এখন তাকে মাছ মাংস রান্না করে দিতে হচ্ছে একাদশীতে। তার ফল তো ভোগ করতে হবে। ভালো খেতে গিয়ে দেখা যায় আরো বেশি বেশি রোগ। যারা আমিষ খায় তাদের রোগ দেওয়া বেশি, যারা নিরামিষ খায় দেবে এদের রোগ কম। জিহ্বার লালসাইতে এরা মরে, এরা কি বেশি ভালো থাকে? কখনো না। একজন নিরামিষ বুঝি লোকের দেব স্বাস্থ্য সুন্দর কিভাবে, আর একজন আমিষ লোকের কিভাবে থাকে। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এই জন্য মাছকে আমি গুরু করলাম যে ভালো খেতে গিয়ে দৌড়াদৌড়ি করলে আমার মৃত্যু হবে, অতএব দরকার নেই বাবা। যে কদিন থাকবো অযাচিতভাবে যা পাবো তাই খাবো আর ভগবানের ভজন করবো। আচ্ছা মহারাজ, আপনার 17 নম্বর গুরুদেবকে? বলে একটা বেশ্যা। আপনি একজন মহাত্মা হয়ে বেশ্যাকে আপনি গুরু বানালেন? বলে ওর কাছে শিকার আছে, যার কাছ থেকে শিখা যায় তিনি হলেন গুরু। আচ্ছা বেশ্যার কাছ থেকে কি শিখলেন? বলে আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। এইটা আমি বেশ্যার কাছ থেকে শিখেছি। বিদর্ভ দেশে পিঙ্গলা নামে এক বেশ্যা ছিল। তো আমি তো সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করতে বেরিয়েছি, তো এক এক সময় এক এক জায়গায় যাই, এক এক জায়গায় থাকি। আমি এটা জানতাম না যে ওটা বেশ্যা বাড়ি। পরিক্রমা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ভালো লাগছে না, যা আজকে এখানে থেকে যাই। কিন্তু ওই রমণীটা বেশ্যা রমণী। উনি কি করছেন, এই সন্ধ্যা হওয়ার আগে স্নান টান করে ভালো করে চুট পালিশ নখ পালিশ দিয়ে গাল পালিশ লাগিয়ে সিঙ্গার টিঙ্গার করে একেবারে দরজার সামনে এসে বসেছে। মানে কোন পুরুষ তিনাকে বেশি পয়সা দিয়ে কিনবে, এই আশাতে তিনি ঘরের ভিতরেও যায় না, ঘুমায়ও না, রান্নাও করে না, খাওয়া দাওয়াও করে না, ওই বারিন্দার মধ্যে বসে আছে। যদি কেউ এসে যায় চলে যায়, তাহলে তো আমার ইনকামটা হবে না। প্রতিটা নারী তো এইভাবে করতে 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 রাত্রে 2টা। ওই দিন দৈবক্রমে কি হয়েছে, কোনো পুরুষ লোক আসে নাই এই মহিলাকে কিনবে বলে। এক নাইটের জন্য কিনে নিয়ে যাবে এরকম কোনো পুরুষ লোক আসেই নেই। অথচ তার টাকার আশায়, ধনের আশায় দেখো সন্ধ্যা থেকে রাত্রে 2টা হয়ে গেল, ঘরে গিয়ে বসেও না, রান্নাও করে না,
খায়ও না, ঘুমায়ও না। যদি কেউ এসে যায়, তাহলে আসাটাই তো পরম দুঃখ। যখন রাত্রে 2টার পরে আশা ত্যাগ করে দিল, এখন 2টা হয়ে গেছে, রাত্রি সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আর কেউ আসবে না। আর আমি যে ব্যবসাটা করতেছি, ব্যবসাটা তো ভালো নয়, বড় নিন্দনীয় ব্যবসা। এই ব্যবসার ফলে তো আমাকে ঘোর নরকে যেতে হবে। আমি নিত্য নতুন সুন্দর সুন্দর পুরুষকে আমি চাচ্ছি, অথচ ভগবানকে আমি চাচ্ছি না। কুবজা ভগবানকে চেয়েছিল, ভগবানকে পেয়েছিল, তাই কুবজা ভগবত ধামে গিয়েছিল। আমি আজকে থেকে আর কোনো পরপুরুষকে চাইব না, আমি একমাত্র গোবিন্দকেই আমার প্রাণ প্রতিরূপে চাইব। এই চিন্তা নিয়ে যখন তিনি বিছনার মধ্যে পড়লেন, সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে। তাহলে দেখা গেল কি, আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখ। এই শিক্ষাটা আমি এই বেশ্যার নিকট কাছ থেকে লাভ করেছিলাম, তাই বেশ্যাকে আমার গুরু বানিয়েছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার 18 নম্বর গুরুদেবকে বলে, আমার 18 নম্বর গুরুদেব হলো একটা কুরোর পক্ষী। কুরোর পক্ষী মানে ছোট্ট একটা পক্ষী। তো সেই পক্ষী কাছে কি শিক্ষা লাভ করলেন? বলে দেখো, একটা জঙ্গলের মধ্যে না পশু একটা মারা গিয়েছে। তো পশু মারা গিয়েছে, শকুন, গ্রিদ, কুকুর, শিগাল সবাই তো গিয়েছে পশুর মাংস খেতে। সেখানে এই কুরোর পক্ষী গিয়েছে পশুর মাংস খেতে। সে সেখানে মরা পশুর মাংসটা খেয়েছে, আবার কিছু মাংস মুখের মধ্যে করে নিয়ে যাচ্ছে, উড়ে ঘরে রেখে দিব, কালকে খাবো। সে যখন মুখের মধ্যে মাংসটা টুকরাটা নিয়ে যাচ্ছে, তখন একটা বড় পাখি দেখে ফেলেছে, আরে ওর মুখে মাংসখণ্ড নিয়ে যাচ্ছে, যা আমি গিয়ে ওটা খাবো। এইবার গিয়ে তিনি হানা দিলেন, শুরু হলো আকাশমার্গী দুজনের মধ্যে যুদ্ধ। কারণ এত বড় পাখির সঙ্গে এইটুকু পাখি কি পারে? পাকা দিয়ে দিয়েছে থাপ্পড়, ইনি পড়ে গেছেন মাটিতে। মাটিতে পড়ে যাওয়ার পরে আবার শুরু হলো যুদ্ধ, কিন্তু মুখের থেকে মাংসখণ্ড ত্যাগ করতেছে না, মাংসখণ্ড ত্যাগ করতেছে না। এরপরে কি হলো, ওই ছোট পাখিটাকে মেরে তার মুখ থেকে মাংস নিয়ে চলে গেল। তা আপনি তাকে কেন গুরু করলেন? বলে দেখো, যে বস্তু থেকে দুঃখ উৎপন্ন হবে, যে বস্তু থেকে দেখবে তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনা, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দিবে, তাহলে তোমার মৃত্যু হবে না। ওই কুরোর পক্ষী যদি ওই সময় মাংসখণ্ডটা ত্যাগ করে দিত, তাহলে তার এই অপবিত্রভাবে তার মৃত্যু হতো না। এই জন্যই আমি তাকে গুরু করলাম। যে বস্তু হইতে দুঃখের সম্ভাবনা আছে, যে বস্তু হইতে মৃত্যুর সম্ভাবনা আছে, যে বস্তু হইতে বিপদের সম্ভাবনা আছে, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। আচ্ছা মহারাজ, তারপরে আপনার 19 নম্বর গুরুদেবকে, আমার 19 নম্বর গুরুদেব হলো একটা ক্ষুদ্র বালক, ছোট্ট বালক। আপনি এত বড় জ্ঞানী দত্তাত্রয়, আর আপনি একটা ছোট বালককে গুরু করলেন কেন? বলে ওর কাছ থেকে শিকার আছে। আচ্ছা, বালকের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বালকের কোনো বাড়িঘরের চিন্তা নেই, কোনো খাওয়া দাওয়ার চিন্তা নাই। সাধু সন্ত মহাত্মা যারা হবেন, তারাও বাড়িঘরের চিন্তা করবেন না, মঠ মন্দিরের চিন্তা করবেন না, খাওয়া দাওয়ার চিন্তা করবেন না। বালক যদি দোষ করে, মা যদি বালককে মারে, তো বালক আবার মা 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 বলে, মাকেই জড়িয়ে ধরে। তার মান সম্মানের কোনো বোধ নেই, মান অপমানের কোনো বোধ নেই। তাই সাধু সন্ত মহাত্মা যারা হবেন, তাদেরও ওই মান অপমানের বোধ থাকবে না, বাড়িঘরের চিন্তা থাকবে না, খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, সব ভগবানের চরণে অর্পণ করে দিবেন। ভগবত ইচ্ছায় যখন যা পাওয়া যায় তাই খাবেন। এই দেখো, আমি দত্তাত্রেয় বলছেন, আমি কখনো 3 দিনের উপবাস থাকি, কখনো পাঁচা পচা পান্তা বাসি খাই, আর কখনো স্বর্ণতালে অন্ন খাই, কখনো আমি গাছের নিচে শিকড়ের মধ্যে মাথা দিয়ে ঘুমাই, আর কখনো আমি হাতির দাঁতের পালঙ্কের মধ্যে ঘুমাই রাজবাড়িতে গিয়ে, কখনো আমি করপাত্রে জল খাই, আবার কখনো রূপার গ্লাস দিয়ে জল পান করি। কখন যে আমাদের ভাগ্যে কি হয় বলা যায় না। এই জন্য আমি এই বালককে গুরু করেছি, বালকের মতন পরমানন্দে আছি।
বালক সর্বদা পরমানন্দে থাকে, একা একা কথা বলে, একা একা খেলা করে। দেখেছো ছোট ছোট বালকরা 3 বছর, 2.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বালকরা কি করে? একা একা কথা বলতেছে, একা একাই খেলা করতেছে। মানে সে মন আনন্দে আছে, পরমানন্দে আছে। দেদেম চিন্তয়া মুক্তি পরমানন্দ স্মৃতম আপ্লুতাম। সাধু শান্ত মহাত্মারাও এরকম আত্মানন্দে থাকবেন, পরমানন্দে থাকবেন। এই জন্য আমি এই বালককে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তাহলে আপনার 20 নম্বর গুরুদেবকে, 20 নম্বর গুরুদেব? বলে এক কুমারী। কুমারী কন্যা? বলে হ্যাঁ, কুমারী কন্যা কি আমি গুরু করেছি। তো কুমারী কন্যার থেকে আপনি কি শিখলেন? বলে বহু বাসে ন কলহ। একসঙ্গে বেশি লোক বাস করতে নাই। একসঙ্গে বহু লোক বাস করলে সেখানে সাধন ভজন হবে না। সাধন ভজন যারা করবে তারা একান্তে ভজন করবে। বেশি লোককে নিয়ে বাস করলে সাধন ভজন হবে না। এই শিক্ষাটা আমি লাভ করেছি এই কুমারী কাছ থেকে। বহু বাসে ন কলহ। আচ্ছা কিভাবে আপনি এটা শিক্ষা লাভ করলেন একটু ব্যাখ্যা করে বুঝান তো আমাদেরকে। বলেন দেখো, একবার কি হয়েছে, আমি হাঁটতে হাঁটতে এক বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি। ওখানে ছোট্ট একটা ঠাকুর গড়া ছিল, নাট মন্দির ছিল, ওখানে বসে আছি। মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা বাড়িও আছে। তো দেখি 5-7 জন পুরুষ লোক এসে উপস্থিত হয়েছে। হয়ে আমাকে জিজ্ঞেস করে এটা কি অমুকের বাড়ি? আমি বলো আমি তো জানি না, আমি তো পথিক, রাস্তার পথিক, জিজ্ঞেস করুন। অন্য লোককে জিজ্ঞাসা করলো, বলে হ্যাঁ এটা অমুকের বাড়ি। গিয়ে উপস্থিত হয়ে বলছেন এই বাড়ির মালিক কোথায়? তখন একটা কুমারী কন্যা বেরিয়েছে। বেরিয়ে বললেন আমার মা, বাবা আর ভাই এরা সবাই কাজ করতে গিয়েছে। ও কাজ করতে গিয়েছে, আসবে কখন? না ওরা আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় আসবে। কিন্তু আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কেন? বলে ওটা তোমাকে বলা যাবে না। কারণটা কি? তারা আসছে মেয়ে দেখতে, ছেলের বিয়ে দিবে তো এই জন্য মেয়ে দেখতে আসছে। তা শুনেছে যে ওই বাড়িতে একটা মেয়ে আছে, যাও দেখো, পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। মেয়ে তখন একটু একটু বুঝতে পারলো, অনুমান করতে পারলো, তাহলে মনে হয় এরা আমাকে দেখার জন্য এসেছে। কিন্তু মা বাবা না আসলে কথাবার্তা বলা হবে না। আচ্ছা আপনারা দুপুরবেলা যখন এসেছেন, দুপুরবেলা বিশ্রাম করুন, আমি রান্না বান্না করতেছি, আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। বিকালে মা বাবা আসলে পরে মা বাবার সঙ্গে কথা বলবেন। এইবার যখন রান্না করতে গিয়েছে, দেখে হাড়ির মধ্যে চাউল নেই। এই সব 5-6 জন লোক, এদের রান্না করতে চাউল নেই, কি করা যায়? এমনি তিনি কি করলেন, ওই ধান ভাঙার যে মুখল আছে সেটা নিয়ে গেলেন। 2 হাত ভর্তি চুরি। তো যখনই ধান কুটতে যাচ্ছেন ঝন 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 শব্দ হচ্ছে। হাতের চুরি শব্দ শুনলে ওরা কি ভাববে বলো তো? না, এই একটা একটা করে চুরি খোলা আরম্ভ করছে। আবার দে শব্দ করে, আবার চুরি খুলে, আবার দে শব্দ, চুরি খুলে। যখন 2 হাতে 2টা চুরি, আর শব্দ করে না। যখন কুমারী 2 হাতে 2টা চুরি, আর তো শব্দ করে না। তাহলে কি শিখলাম? বহু বাসে ন কলহ। বহু লোক এক জায়গায় থাকলে খালি গল্প হবে, সাধন ভজন আর হবে না। যদি সাধন ভজন করবেন, তিনি একান্ত একা নির্জনে বসে ভজন করবেন। এই শিক্ষা আমি কুমারীর কাছ থেকে লাভ করেছিলাম বলে কুমারীকেও আমার গুরুরূপে গ্রহণ করেছি। আচ্ছা মহারাজ, তাহলে আপনার 21 নম্বর গুরুদেব কে? আমার 21 নম্বর গুরুদেব হলেন একটা কামার। ওমা, কামার তো একেবারে নিচ জাতি, অন্তর্জের মধ্যে পড়ে। আর আপনি দত্তাত্রেয় অবধূত হয়ে কামারকে গুরু করলেন? বলে বাবা ওর কাছ থেকে শিকার অনেক কিছু আছে। বলে কি শিখেছেন? বলে দেখো, একবার এক কামার কি করতেছে, একটা তীর তৈরি করছে, স্বর তৈরি করতেছে। তার মনটা এমন অবিনিবেশ করেছে, স্বরের মধ্যে লাগিয়েছে। একবার ঘষে, একবার এরকম করে দেখে, আবার ঘষে, আবার দেখে। তার দোকানের পাশ দিয়ে রাজা, এক মহারাজা চলে গেলেন, হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে।
অথচ তার কোনো ধ্যানই নেই। যখন স্বর নির্মাণ করা শেষ হয়ে গেল, আরে এত ভিড় কিসের? আরে রাজামশাই কোন দিকে গেলেন? বলে বাবা তোমার ঘরের দরজার সামনে দিয়ে গেল, তুমি দেখো নাই? বলে না, আমার তো স্বর তৈরি করার মধ্যে মাথা ছিল, মন ছিল। বলে ঠিকই আছে, তুমি আমার গুরু। ভগবানের ভজন যখন করতে যাবেন তখন এক মনে এক চিত্তে ভগবানের ভজন করবেন। সংসারের কথা চিন্তা করে ভগবানের ভজন করলে হবে না, বিষয়ের চিন্তা ভজন করলে হবে না। দৃষ্টান্ত কাকে দিয়ে? ভরত মহারাজকে দিয়ে। ভরত মহারাজ হরির ভজন করতে গিয়েছিলেন, আর হরির ভজন করতে করতে হরিণের চিন্তা, মারা যাওয়ার পরে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হলো। তাই আমরা যখন ভজনে বসবো তখন এক মনে এক চিত্তে ভগবানের ধ্যান করি, পরমাত্মার ধ্যান করি, পরমাত্মার ভজন করতে হবে। এই জন্য এই কামারকেও বলছি, ভাই তুমি আমার গুরু, তোমার কাছ থেকে এই শিক্ষাটা লাভ করলাম। আচ্ছা মহারাজ, তাহলে আপনার 22 নম্বর গুরুদেবকে, 22 নম্বর গুরুদেব একটা ক্ষুদ্র সর্প। আগে তো বললেন আপনি অজগর সর্পকে গুরু করেছেন, অজগর সর্পকে গুরু করার পরে আবার ক্ষুদ্র সর্পকে গুরু করতে হয়? বলে আমি তো বললাম যার কাছ থেকে আমি শিখবো সেই আমার গুরু। অজগর সর্প পরে তারপরে আপনি ক্ষুদ্র সর্পকে গুরু করে কি শিখলেন? ক্ষুদ্র সর্প যারা, তাদের কোনো বাড়ি ঘর নাই। ক্ষুদ্র সর্প যারা, কোনো বাড়ি ঘর নেই, এদের জীবনকালে চলার জীবন, চলছেই চলছে চলছে। চলতে চলতে ক্ষুধা লেগেছে, সামনে যা পাচ্ছে তাই ধরে খেয়ে নিচ্ছে। সাপ পেলো খায়, ব্যাং ধরলো পায়, যা পাবে খেয়ে নেবে। চলছে, আবার আবার চলছে। চলতে চলতে ঘুম আসতেছে, ওই ঘুমিয়ে পড়বে। কখনো দেখো গাছের নিচে ঘুমিয়ে পড়তেছে, কখনো ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে ঘুমাচ্ছে, কখনো মাছের গর্তে ঢুকে ঘুমাচ্ছে, কখনো ব্যাঙের গর্তে ঢুকে ঘুমাচ্ছে, কখনো কুচ্চার গর্তে ঢুকে ঘুমিয়ে যাচ্ছে। ঘুম শেষ, উঠো, আবার হাঁটা শুরু, চলতে শুরু করলো। তাই সাধু শান্ত মহাত্মা যারা হবেন তারা রমতে রাম বইতে পানি, তারা শুধু খালি চলতেই থাকবেন, চলতেই থাকবেন, চলতেই থাকবেন। তারা কখনো এক জায়গায় থাকবেন না। এক জায়গায় থাকলে পরেই আসক্তি আসবে, ভালোবাসা আসবে, প্রেম প্রীতি আসবে, আর তখন তিনি ভজন থেকে চ্যুত হয়ে যাবেন, তার পতন হয়ে যাবে। সাধু মহাত্মা যারা, তাদের কাজ খালি তীর্থে তীর্থে ভ্রমণ করা, এক জায়গায় বেশি দিন থাকতে নেই। আমাদের রূপ সনাতন গোস্বামীগণ এক এক রাত্রি এক এক বৃক্ষ তলে বাস। চিন্তা করতে পারছেন কিভাবে ভজন করেছে? এই জন্যই আমি এই ক্ষুদ্র সর্পকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনার 23 নম্বর গুরুদেবকে? আমার 23 নম্বর গুরুদেব হলো মাকড়সা। মাকড়সা থেকে কি শিক্ষা লাভ করলেন? মাকড়সা তার মুখ থেকেই সুতা তৈরি করে জাল, দেখেছেন, জাল বানিয়ে দেয়। আবার ইচ্ছা করলে ওই জালটা আবার মুখের ভিতরে গুটিয়ে নিয়ে আরেক জায়গায় চলে যেতে পারে। আচ্ছা মাকড়সা কেন জাল তৈরি করে? জালের মধ্যে পোকামাকড় এসে লাগবে, আর আমি ওখানে বসে বসে খাবো, খাবার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না আমার, তাই না? শেষে ওই জালের মধ্যে পরি মারা যায়। মাকড়সাকে কোথায় পাওয়া যায়? মাকড়সা জালের মধ্যে ঝুলিয়ে পড়ে আছে, মরে পড়ে আছে। আমরাও বৃদ্ধকালে সুখে থাকবো, আরামে থাকবো, এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কত কিছু করে টাকা দলা করার জন্য চতুর্দিকে জাল ফেলি, চতুর্দিকে জাল ফেলে রাখি। আরামে থাকবো, সুখে থাকবো, সুখে খাবো, আর শেষে জাল গুটিয়ে আর সন্ন্যাস গ্রহণ করে ভগবানের ভজন করতে পারি না। ওই জালের মধ্যে পড়েই মরি। আমার 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 করে আমরা সে মারা যাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি করতে করতে শেষ। আর জাল গুটিয়ে ঈশ্বর পদপদ্ম লাভ করার জন্য আর যাওয়া যায় না। আচ্ছা মহারাজ, তাহলে আপনার 24 নম্বর গুরুদেবকে আপনি একটু কৃপা করে বললেই তো শেষ হয়ে গেল। বলে আমার 24 নম্বর গুরুদেব হলো একটা কুমারী, একটা কাঁচ পোকা। কুমারী পোকা, কাঁচ পোকা মানে পুষ্রুঙ্গি। ওই যে ঘরের জানলার মধ্যে যে মাটি দিয়ে ঘর তৈরি করে, খাটের পালঙ্গের নিচে যে মাটি দিয়ে ঘর তৈরি করে, ওকে কি বলে তোমরা? হ্যাঁ, উগ্র পোকা। হ্যাঁ, ঘরের ভিতরে ঘর বাঁধে। হ্যাঁ, কাঠের মধ্যে দেখবে, দরজার মধ্যে দেখবেন, জানলার মধ্যে দেখবেন, এতগুলা মাটি দিয়ে একটা ঘর বানিয়ে নিয়েছে। এই পোকাটাকে আমি গুরু করেছি।
এটা কি শিখলেন? বলে দেখো ওই পোকার কোনো সন্তান নেই, এই জন্য তাকে পুচরঙ্গি পোকা, কাঁচ পোকা, কীট পোকা, কত কিছু নাম দেয় মানুষে। সন্তান না থাকলেও সে সন্তানের জন্য লালায়িত, এই জন্য সে মাটি দিয়ে ঘর তৈরি করে। ঘর তৈরি করে প্রথমে দেখবেন ঘরের মধ্যে 4-5 দিকে রাস্তা আছে, ছিদ্র আছে। কেন? ওটা শুকাবার জন্য ভিতরটা। তারপরে একটা একটা করে মুখ বন্ধ করতে করতে 2টা মুখ থাকে মাত্র, পরে একটা মুখই থাকবে, ওই দিকেই ঢুকবে আবার ওই দিকেই বেরোবে, একটা মুখ থাকবে। ও কি করে? ও উড়ে উড়ে গিয়ে কি করবে, ছোট্ট ছোট্ট যাদের পোকা সন্তান আছে, ছোট ছোট প্রাণীর, ওই প্রাণী গিয়ে হুল মারবে। হুল মারলে পরে কি ওই প্রাণীটা বিষের দ্বারা অজ্ঞান হয়ে যায়, ওকে মুখ দিয়ে ধরে কামড় মেরে এনে নিজের বাসার ভিতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে মাটি দিয়ে মুখ বন্ধ করে দেয়, একটু হালকা ছিদ্র রাখে। এইবার ভিতরের পোকাটা যখন জ্ঞান ফিরে পেল, জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখে আরে আমি তো বেরিয়ে যেতে পারছি না, আমার মায়ের কাছ থেকে আমার বাবার কাছ থেকে চুরি করে নিয়ে আসছে এই ব্যক্তিটা। দেখতে কিরকম? তার চোখ দুটা এরকম, তার ঠোঁটটা এরকম, তার পা এরকম, তার হাত এরকম, তার নাক এরকম, তার মুখ এরকম। ওই ধ্যান করতে 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 কি হয়, ভিতরের যে পোকাটা ওটাও তার মতন রূপ ধারণ করে নেয়। এই জন্য আমি তাকে গুরু করলাম কি, আমরা যারা সাধন করি, আমরা যারা ভজন করি, আমরা যদি গুরুদেবের একাদশযুক্ত ভাবকে চিন্তন করে আমরা ভগবানের ভজন করি, তাহলে আমরাও আমাদের রূপ পরিবর্তন হয়ে যাবে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহি পাবে তাহা। এই যে সিদ্ধান্তটা, এইটা আমরা এই কুমারী পোকার থেকে লাভ করলাম। আর এইভাবে আমি 24 জন গুরুকে আমি বরণ করে নিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, সাধকদের পক্ষে অসম্ভাবনা কিছুই নাই। যারা সাধক তারা সিদ্ধি লাভ করতে পারেন ভজনের দ্বারা। আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু, তিনি কত বড় রাজা ছিলেন, কত বড় ঘোর বিষয়ী ছিলেন, অথচ এই দত্তাত্রেয় অবধূতের সঙ্গ যখন করলেন, এই অবধূতের মুখ থেকে যখন সমস্ত তত্ত্বকথা জানলেন, তারপরে তিনি একজন সদাচারী হয়ে গেলেন, প্রসাদভোজী হয়ে গেলেন। আর তীর্থ ভ্রমণ করতে করতে তিনার এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করলেন, হরিভজন করে হরিধামে চলে গেলেন। এই জন্য অসাধ্য কিছুই নেই। শরীরের নাম মহাশয়, যাহা শোয়াইবে তাহাই সয়, যেমন তেমন লয়, 3 দিন করলেই হয়। তুমি কি বলো, তুমি পারবে না? তুমি কি বিষয়ী? তোমার থেকে তো 100 গুণ বেশি বিষয়ী ছিলেন যদু মহারাজ, অথচ তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন। বাবা, পরলৌকিক সুখ ভোগ করতে গেলে ইহলোকে কিছু সুখ ত্যাগ করতে হবে। ত্যাগাত শান্তি নিরন্তরম। যদি ভোগ করো, ভোগের দ্বারা ভোগের বাসনা বেড়েই যাবে, ওটা কমবে না। তাই পরলৌকিক সুখ লাভ করতে গেলে ভগবত চরণ শরণাপন্ন হও, ভগবতের ভজন করো, ভগবানের আরাধনা করো, ভগবতের যে বাণী আছে গীতা ভাগবত আদি গ্রন্থেতে সেইগুলা পালন করো, তাহলেই তোমার কল্যাণ হবে। এই স্থানে আমরা 24 গুরু তত্ত্বকথা বিশ্রাম দিচ্ছি, তার পরবর্তী অধ্যায়ে আবার প্রবেশ করব।